বিদ্যাপীঠ বাঙালি তথা ভারতীয়দের একটি প্রধান তীর্থক্ষেত্র। আদ্যাস্তোত্র আমরা অনেকেই পাঠ করি, কিন্তু আমরা কি জানি এই আদ্যাস্তোত্র পাঠের মাহাত্ম্য কী? আজ আমরা এই রহস্যই উন্মোচন করব, যা বলেছেন স্বয়ং ব্রহ্মা এই স্তোত্রের শুরুতেই। শুরু করার আগে বলি, লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমিও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। ধন্যবাদ। ভগবান ব্রহ্মা পুত্র দেবর্ষি নারদকে বললেন, শ্রীণু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলম যা পঠেৎ সততং ভক্তা স এব বিষ্ণু বল্লভ। হে পুত্র, শোনো, আমি এখন অত্যন্ত ফলপ্রদ আদ্যাস্তোত্রের কথা বলবো। যে ব্যক্তি একে ভক্তি সহকারে সর্বদা পাঠ করে, সে ভগবান বিষ্ণুর প্রিয় পাত্র হয়ে ওঠে। মৃত্যুর ব্যাধি ভয়ঙ্কস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং দীপকসং শ্রবণং যদি। কলিযুগে যে ব্যক্তি এই স্তোত্র শ্রবণ করে, তার মৃত্যু বা রোগের কোনো ভয় থাকে না। আর যদি কোনো অপুত্রক নারী এটি 3 পক্ষ অর্থাৎ 45 দিন ধরে শ্রবণ করে, তবে সে অবশ্যই পুত্রবতী হবে। দৌ মাসৌ বন্ধনান মুক্তির বিপ্রর বক্ত্রাৎ শ্রুতাং যদি মৃতবৎসা জীববৎসা সন্মাসং শ্রবণং যদি। যদি কোনো ব্রাহ্মণ শুদ্ধ উচ্চারণে এই স্তোত্র পাঠ করেন এবং তার কাছ থেকে কেউ যদি 2 মাস ধরে শ্রবণ করে, তবে সে যে কোনো রকম বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর যে নারীর সন্তান জন্মের সময়ই মারা যায়, সে যদি এই স্তোত্র 6 মাস ধরে শ্রবণ করে, তবে জীবিত সন্তান লাভ করে। নৌকায়াং সংকটে যুদ্ধে পঠনাজ্জয়মাপ্নুয়াৎ লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নি চৌর ভয়ং ক্বচিৎ। নৌকায় বা জলে বিপদের সময় কিংবা যুদ্ধকালে এই স্তোত্র পাঠ করলে সে বিজয় লাভ করে। আর যদি এই স্তোত্র লিখে গৃহে রাখা হয়, তবে সেই গৃহে কখনো অগ্নিকাণ্ড বা চুরি হয় না। রাজোদ্ধারে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা। যে ব্যক্তি এই স্তোত্র পাঠ করে, সে রাজোদ্ধারে অর্থাৎ রাজসভায় বা প্রশাসনিক বিষয়ে সর্বদা জয়ী হয় এবং সকল দেবতা তার প্রতি সদা প্রসন্ন থাকেন। এই শ্লোকটি মূলত বোঝায় যে ভক্তিভাবে এই স্তোত্র পাঠ করলে সমাজে, কর্তৃপক্ষের সামনে বা যে কোনো মামলা মোকদ্দমা বিষয়ে সে সর্বদা সাফল্য পায় এবং দৈবিক কৃপা লাভ করে। আদ্যামা সকলের কল্যাণ সাধন করুন।